1995 সাল কুষ্টিয়া সরকারি কলেজের আকাশ তখন অন্যরকম ছিল। কলেজের করিডোরে হাঁটলে মনে হতো জীবন বুঝি অনেক বড়, সময় বুঝি কখনো ফুরাবে না, বন্ধুত্ব ভাঙবে না, আর আমরা সবাই চিরকাল এমনই তরুণ থাকব। সেই সময়ের ছেলেগুলো, যাদের বেশিরভাগের জন্ম 1978 সালে, কেউ 1977, কেউ 76-এ, কারো 1 বছর গ্যাপ আছে, কারো ভর্তি হতে দেরি। কিন্তু সময়ের এই ছোট ছোট পার্থক্য কখনো ম্যাটার করেনি, কারণ তারা সবাই ছিল একই সময়ের মানুষ। একই ক্যান্টিনের ধোয়া, একই মাঠের বিকেল, একই স্বপ্ন, একই অস্থিরতা। তখন তারা জানতো না একদিন এই সময়গুলোই তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। 2026 সাল, আজ তাদের বয়স প্রায় 47 থেকে 50। কারো মাথায় চুল পাতলা হয়ে গেছে, কারো চোখে চশমা, কারো হাঁটার ভঙ্গিতে ক্লান্তি। তবু ভেতরে ভেতরে সবাই এখনো সেই 1995 সালের ছেলে মেয়েই রয়ে গেছে। শুধু আয়নাটা সত্যিটা মনে করিয়ে দেয়। এক বিকেলে কয়েকজন পুরনো বন্ধু কলেজের সামনে দাঁড়িয়েছিল। রাস্তার ওপাশে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা হাসছিল, ছবি তুলছিল, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল। হঠাৎ এক বন্ধু খুব শান্ত গলায় বলল, দেখতে দেখতে আমাদের জীবনের বেশিরভাগটাই তো শেষ হয়ে গেল রে। কথাটা শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ তারা জানে এটা পুরোপুরি মিথ্যাও না। তাদের বন্ধু তালিকায় এখন কিছু নামের পাশে আর ফোন নাম্বার নেই, কিছু মানুষ আর কোনো রিইউনিয়নে আসবে না, কিছু চেয়ার চিরদিনের মতো খালি হয়ে গেছে। কেউ হার্ট অ্যাটাকে, কেউ ক্যান্সারে, কেউ হঠাৎ একদিন ঘুমের ভেতরেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবু তাদের মৃত্যু মানতে কষ্ট হয়, কারণ 48 বছর বয়সকে এখনো শেষ মনে হয় না। ভেতরের মানুষটা এখনো বিশ্বাস করে আরো অনেক সময় বাকি আছে, আরো অন্তত 40 বছর বাঁচার স্বপ্ন এখনো বুকের ভেতর নরম আলো হয়ে জ্বলছে। এক সময় যে ছেলেরা মেয়েরা ক্যান্টিনে দাঁড়িয়ে পৃথিবী বদলানোর কথা বলতো, আজ তারা হাসপাতালের রিপোর্ট দেখে ভয় পায়, ডাক্তারের প্রেসক্রিপশন ভাঁজ করে পকেটে রাখে, রাতে পুরনো বন্ধুদের নাম খুঁজে ফেসবুকে ঢুকে পড়ে। তারপরও আশ্চর্য ব্যাপার হলো, বন্ধুত্বগুলো পুরোপুরি বুড়ো হয় না। আজও তারা একসাথে হলে কেউ না কেউ হেসে বলে, এই শালা তুই এখনো আগের মতোই আছিস। আর কয়েক সেকেন্ডের জন্য সবাই আবার তরুণ হয়ে যায়। সময় তখন হার মেনে যায়। রাতের শেষে বাড়ি ফেরার সময় একজন বন্ধু কলেজ ভবনের দিকে তাকিয়ে থাকে। দোতলার সেই পুরনো ব্যালকনিটা এখনো দাঁড়িয়ে আছে। লোকটা ধীরে ধীরে হাঁটতে থাকে, তার বুকের ভেতর তখন অদ্ভুত এক অনুভূতি। জীবনের অনেকটা পথ শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু স্মৃতিগুলো এখনো বেঁচে আছে। আর যতদিন স্মৃতি বেঁচে থাকে, ততদিন মানুষ পুরোপুরি হারিয়ে যায় না।